জয় রাধে, হরে কৃষ্ণ। আজ আমলক্ষী একাদশী। সাধুগুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম। ফাল্গুন মাসের শুক্লপক্ষে আজ শ্রী আমলক্ষী একাদশী। শ্রীকৃষ্ণপতি যুধিষ্ঠি কহে নটে পর, একাদশী বত্ত কথা পরম সুন্দর। ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী, সে কথা শ্রবণে বিশেষ অভিলাষী। ভগবান কহিলেন প্রশ্নের উত্তরে, সেই একাদশী আমলকি নাম ধরে। হে রাজন, মান্ধাতার প্রশ্ন অনুসারে বশিষ্ঠের বাণী আমি কহিব তোমারে। শ্রী ব্রহ্মা দিবসেতে জীবের উদয়, সেই একদিন হয়েছিলেন মহাপ্রলয়। সেদিন কিন্তু এই পৃথিবীতে জলে জলাকার হয়েছিলেন। তো ব্রহ্মার ঠোঁট হতে এক বিন্দু জল পড়েছিলেন পৃথিবীতে, সেখান থেকে আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয়। তাই আমলক্ষী বৃক্ষে কিন্তু অনেক দেবতারা বিরাজ করে। পাতায়, গোড়ায়, গাছে, বিভিন্ন জায়গায় দেবতারা বিরাজ করে। তাই আজকে কিন্তু আমলক্ষী একাদশী। আপনারা সবাই আমলক্ষী ভক্ষণ করবেন, আমলক্ষী দান করবেন, আমলক্ষী বৃক্ষ দর্শন করবেন এবং আমলক্ষী গাছে পূজা দিবেন। তাই আজ কিন্তু আমলক্ষী একাদশী। এই বিশেষ বৃক্ষটি আপনারা সবাই কিন্তু মন দিয়ে সেই কর্মটি করবেন। এই পৃথিবীতে 4টি বৃক্ষ কিন্তু বিশেষ বৃক্ষ। কি বৃক্ষ? আমলক্ষী বৃক্ষ, আর কি রুদ্রাক্ষ বৃক্ষ, বৃন্দাদেবী বৃক্ষ এবং বেলপত্র বৃক্ষ। সেটি কিন্তু বৃক্ষ বলা চলে না, দেবী বলাই চলে বা দেবতা বলা চলে। কারণ ব্রহ্মার মুখ হতে জল পড়েছিলেন, তাই আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয়েছে। দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা মহাদেব, তার নয়নের জল থেকে এক বিন্দু জল পড়েছিলেন নয়ন থেকে, সেখান থেকে রুদ্রাক্ষ বৃক্ষ সৃষ্টি হয়েছে। ধরা দেবী, তার তন থেকে 3 বিন্দু রক্ত পড়েছিলেন পৃথিবীতে, সেখান থেকে বেল বৃক্ষ উৎপন্ন হয়েছে। এবং বৃন্দা দেবীর কেশ হতে তুলসী দেবী উৎপন্ন হয়েছে। তাই আমরা সবাই এই পৃথিবীতে সনাতন ধর্মেরা আমরা সবাই মানি তুলসী বৃক্ষ বৃক্ষ নয়, সেটি একটি দেবী। তাই এই 4টি বৃক্ষ কিন্তু মহান বৃক্ষ।